আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের যে মূল শিক্ষা এবং সমস্ত ধর্মগ্রন্থ, আসমানি ধর্মগ্রন্থ এবং জীবন বিধান আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যা এসেছে এবং যেগুলোকে কোরআন সম্মান করতে বলেছে সূরা বাকারার সেই ৪ নম্বর আয়াত থেকে শুরু করে অতীতের ধর্মগ্রন্থগুলো জীবন বিধানকে প্রত্যেকটাই আসলে একটা শিক্ষা দিয়ে গেছে যে একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করে সৎ কাজ করো এবং শান্তি প্রতিষ্ঠা করো। ইসলামের যে ব্যুৎপত্তিগত অর্থ, সেই বিষয়টা একটু ছোট করে এই তৌহিদের বিষয়টা আলাপ করব, যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, একক সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই। বস্তুত ইসলাম কতগুলো উপদেশ ও ওয়াজ নসিহতের সমষ্টি মাত্র নয়, নিছক কতগুলো নৈতিক ও সামাজিক আচরণের দিক নির্দেশক নীতিবাক্যের সমষ্টিও নয়, কতগুলো প্রচলিত রীতিপ্রথা ও ঐতিহ্যের সমষ্টিও তা নয়, কিংবা তো কতগুলো দেওয়ানি, ফৌজদারি, সাংবিধানিক অন্যান্য ধরনের আইন কানুনও আসলে নয়। এই আইন কানুনও নয়, যদিও এগুলো সবই ইসলামের আওতাভুক্ত, যা যা বললাম এতক্ষণ, কিন্তু এগুলোর মধ্যেই তা সীমাবদ্ধ নয় ইসলামের সার্বিকতা। ইসলাম অর্থ পূর্ণাঙ্গ আত্মসমর্পণ এবং একজন মানুষ সর্বতোভাবে একক সৃষ্টিকর্তার উপর সমর্পিত হওয়া, সৎ কাজ করা, আলটিমেটলি শেষ পর্যন্ত জগৎসমূহের জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য, মানুষের জন্য, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে শান্তি প্রতিষ্ঠিত করা। এই আত্মসমর্পণ, পূর্ণাঙ্গ আত্মসমর্পণ, ফুল সাবমিশন অফ এ সাবমিটার, যে আত্মসমর্পণকারী সে হলো সাবমিটার, সেই হলো আসলে মুসলিম। এবং এই আত্মসমর্পণটা একক সৃষ্টিকর্তার উইল, ইচ্ছা এবং তার ইচ্ছার পরিপ্রেক্ষিতে সৎ কাজ করা, শান্তি সৃষ্টি করা, এটি আসলে ইসলাম। আল্লাহর ইচ্ছা ও পরিকল্পনার কাছে আত্মসমর্পণ, তার আদেশ ও নিষেধের আনুগত্যের সার্বিক প্রস্তুতি ও সম্মতি, তার রচিত বিধান ও নীতিমালার অনুসরণের সর্বাত্মক অঙ্গীকার ও প্রতিজ্ঞা, অন্য সব রকমের নীতি নির্দেশ, বিধান ও দৃষ্টিভঙ্গিকে সর্বতোভাবে না বলা অর্থাৎ প্রত্যাখ্যান করা, এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য সবার উপর অনাস্থা ও অনির্ভরতা, যে অন্য কেউ এটার কর্মবিধায়ক নয় আমাদের, এবং রিজিকদাতাও নন। আল্লাহর দেয়া সব জ্ঞান যা মানুষ অর্জন করেছে, তার প্রয়োগ ও ব্যবহারের প্রতি ইতিবাচক থেকেই এই বিশ্বাসটা থাকতে হবে। একটা উদাহরণ দিই, যেমন যদি একজন ডাক্তারকে বলে দিই যে ডাক্তার আমাকে সুস্থ করে দিলেন, আসলে তা না। ডাক্তার অর্জন করেছেন সৃষ্টিকর্তার যে উইজডম, জ্ঞানের থেকে, যে এইভাবে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সে চেষ্টাটা করতে পারে। কিন্তু আলটিমেটলি একক সৃষ্টিকর্তা না চাইলে যত ভালো হসপিটালেই যায় না কেন পৃথিবীর, যত ভালো ডাক্তারের কাছেই যায় না কেন, সুস্থতা বা মৃত্যু থেকে বেঁচে আসা সম্ভব না। মৃত্যু সম্পূর্ণরূপে, সুস্থতা সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার একটা রিজিক, তার উপরে নির্ভর করে। সেই রিজিকটাকে সৎপথে কাজে লাগানোটাই আসলে ইসলামের ব্যুৎপত্তিগত অর্থ। এই যে ইসলামের যে প্রাথমিকভাবে অনুভূতি উপলব্ধির যে নাম, যে একক সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতে হবে, কোনো মানুষ, কোনো পশু পাখি, চন্দ্র সূর্য তারা নক্ষত্র এবং নিজের হাতে বানানো কিছুই আমাকে মুক্তি দিতে পারবে না, তাদের মাধ্যমে আমার চাওয়ার কিছু নাই। একক সৃষ্টিকর্তার সাথেই সংযুক্ত হতে হবে। সিলা শব্দ থেকে সালাত এসেছে, এই যে সংযুক্তি, কমিউনিকেশন, এই সংযোগ, যোগাযোগের মাধ্যমে একটা জীবন বিধান ফলো করে, ম্যানুয়াল ফলো করে সৎ সুন্দর থাকতে হবে এবং এই পৃথিবীতে সৎ কাজ করি। এটি আসলে আমল, আমাদেরকে যেতে হবে শান্তি প্রতিষ্ঠিত করে। ইসলাম হচ্ছে প্রাথমিকভাবে এই অনুভূতি ও উপলব্ধির নাম যে একক অদ্বিতীয় মহান আল্লাহর যে বিধান মানব জাতিকে ও গোটা বিশ্বজগৎকে নিরঙ্কুশভাবে নিয়ন্ত্রণ পরিচালনা করছে, স্বয়ং মানুষও এই পৃথিবীতে সেই আল্লাহর বিধানই, সেই সার্বিক সিস্টেমকেই, সেই মহাশক্তি যিনি, তার এই সিস্টেমকে মেনে চলতে বাধ্য। তিনি অর্থাৎ সেই
মহাশক্তিধর একাধারে সমগ্র পৃথিবীকে, সমুদয় গ্রহ নক্ষত্রকে এবং সমুদ্র নভমণ্ডলকে, জগৎসমূহকে, আর্দ এবং সামায়া পরিচালনা ও শাসন করছেন। সমগ্র বিশ্বজগতের যেখানে যা কিছু গোপন বা প্রকাশ্যে বিরাজ করছে, যা কিছু দৃশ্যমান বা অদৃশ্য, যা কিছু মানুষের বিবেক বুদ্ধির নাগালের মধ্যে রয়েছে এবং যা কিছু বিবেক বুদ্ধির নাগালের বাইরে, সব কিছুরই তিনি পরিকল্পনা ও পরিচালনা করেন। ইসলাম হচ্ছে এই প্রত্যয় ও বিশ্বাসের নাম যে এই সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা যা আদেশ করেন তা মেনে চলা এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকা। সূরা মুলকের 2 নম্বর আয়াতে দেখেছি আমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন দেখবার জন্য সৎকর্মে কে এগিয়ে আছে। তাই যে উপায় উপকরণ তিনি মানুষের করায়ত্ত করেছেন তা ধারণ ও প্রয়োগ করা, যে জ্ঞান শিক্ষা আমরা অর্জন করেছি তাকে ব্যবহার করা সৎপথে এবং তার মাধ্যমে নিজের এবং মানবজাতি সৃষ্টির উপকার করা। এই করায়ত্ত করা ও ধারণ ও প্রয়োগ করা এবং তার যে ফলাফল আল্লাহ তাআলা নির্ধারণে বিধিবদ্ধ করে রেখেছেন, ফলাফল তো একটা আসবে, নির্ধারণ ও বিধিবদ্ধ যে করে রেখেছেন সেই ফলাফলই প্রত্যাশা করা, এ হচ্ছে ইসলামের আসলে মূল ভিত্তি। তাই ইসলাম মানে সর্বতোভাবে সমর্পণ করা একক সৃষ্টিকর্তার কাছে, সৎ কাজ করা, এবং মুসলিম হলো যে এই কাজটা করছে সর্বতোভাবে একজন সমর্পণকারী। তৌহিদের এই বিশ্বাসটাই সর্বতোভাবে আসলে ধর্মের প্রধান শিক্ষা। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।